তোর কাছে একটা জিনিস আমানত রাখতে এসেছি। তুই আমার বন্ধু, তুই নিশ্চিন্তে আমার কাছে তোর আমানত রেখে যেতে পারিস। আমি তোর আমানতের খেয়ানত করবো না। বন্ধু, ওর নাম নাবিলা। আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে। আমার পরিচিত আর বিশ্বস্ত কোনো বন্ধু নাই। আমি তোর কাছে নাবিলাকে রাখতে এসেছি। তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসাবে কয়েকটা দিন রাখ। না না, এটা কিভাবে সম্ভব? একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আমি আমার বাসায় এভাবে কিভাবে রাখি? বন্ধুত্বের দাবি নিয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে নিরাশ করিস না বন্ধু। দেখ, একটা পুরুষ মানুষ হলেও কোনো সমস্যা ছিল না, যে কয়দিন ইচ্ছে থাকতো, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে এভাবে বাসায় রাখলে মানুষজন কি ভাববে? মাত্র তো কয়েকটা দিন, তাছাড়া তোর তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই। তুই নিজে না জানাইলে তুই জানবই না তোর বাসায় একটা মেয়ে আছে। তোমাকে কয়েকদিনের জন্য এখানে রেখে যাচ্ছি, একদম চিন্তা করবে না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি এসে তোমাকে নিয়ে যাবো। তোমাকে বিয়ে করবো বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, তুমি কিনা আমাকে এরকম একটা জায়গায় রেখে চলে যাচ্ছ? আসতে বলো। আসিফ জানে না তুমি আমাকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছো। আসিফকে বলেছি তুমি আমার গ্রামের মামাতো বোন, চাকরির খোঁজে ঢাকাতে এসেছো। চলো না, আমরা দুইজন একটা বাসা ভাড়া করে একসাথে থাকি। তোমার বাপ চাচারা আমাদেরকে পাগলের মতো খুঁজতেছে। এই কয়টা দিন আমাদের একসাথে থাকাটা রিস্ক। এটা ভালো কথা। আসার সময় যে গহনা টাকা নিয়েছো সেগুলো কোথায়? সেগুলো দিয়ে তুমি কি করবে? তোমার আমার পাসপোর্ট রেডি করে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেশে থাকলে ধরা পড়ার চান্স আছে। এমনিতে এটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়। আজ থেকে আপনি এখানে থাকেন। এই বাড়িতে আর কেউ থাকে না? আর কে থাকবে? আমি তো একা মানুষ, একাই থাকি। আপনার বাবা মা? বাবা মা 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি। আর আপনার স্ত্রী? যেহেতু বিয়ে করিনি সেহেতু স্ত্রী থাকার নিশ্চয়ই কথা না। পরে তো আমাকে কোথায় রেখে গেল? এই বাড়িতে আপনি আর আমি একাই থাকবো? মানে এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আমার কাছে আপনি সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। তাই বলে একটা বাসায় শুধু আপনি আর আমি? ও অবশ্য একজন আছে, যে সকালে আসে, তারপরে রান্না বান্না ঘরে কাজকর্ম করে বিকেলে আবার চলে যায়। আপনাকে এত টায়ার্ড লাগছে, নতুন জায়গা, তাই বোধহয় ভালো মতো রেস্ট নিতে পারেনি, তাই না? না না, তেমন কিছুই না। আচ্ছা, আপনি কি এখনই ডিনার করবেন নাকি এশার নামাজ পড়ে খাবেন? আমার নামাজ পড়ার অভ্যেস নেই। সে কি, আপনি নামাজ পড়েন না? একেবারেই পড়ি না তা না, মাঝে মধ্যে পড়ি। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং এটি ফরজ। কোনো অবস্থাতে এটি বাদ দেওয়ার বা ত্যাগ করার অবকাশ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দেবেন। আচ্ছা, আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনি মনে হয় কোনো মাদ্রাসার টিচার, তাই না? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই। কি করছেন আমার সাথে? ইয়ার্কি কেন করবো? আপনার সাথে কি আমার ইয়ার্কির সম্পর্ক? আচ্ছা, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ান? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনি ইঞ্জিনিয়ারিং টিচার? হ্যাঁ, আর আমি এই সাবজেক্টে এমএসসিও করেছি। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায়। কি করেন বাবা? কেন, কি হয়েছে? ভাইজানের রুমে কোনো কিছুতে হাত দিয়েন না। ভাইজানের রুম উনি নিজেই গুছায় রাখেন। ওনার রুমে কিছুতে হাত দিলে উনি অনেক রাগ করেন। কিন্তু আমি তো কিছু এলোমেলো করছি না, জাস্ট বিছানাটা গুছিয়ে রাখছি। আমার ভাইজান অনেক বকাঝকা করবো, রাখেন আপনি এগুলা। তুমি তো আমার ফ্যামিলিকে চেনো। আমার বাবা আর চাচা হচ্ছে শিল্পপতি। তোমার সাথে আমার মনে হয় না তারা বিয়েতে রাজি হবে। আর চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। বিজনেস করবে? টাকা পাবে কোথায়? ম্যানেজ করেছি। এত কথা শুনে তোমার কাজ নেই, তোমার চোখটা বন্ধ করো। আমি না বলা বন্ধ, চোখ খুলবা। ফরিদ কি আপনার সাথে যোগাযোগ করেছিল? কই না তো। আমার মোবাইল তো বন্ধ। ফরিদ বলেছিল আপনার মোবাইলে যোগাযোগ করবে। না, আমাকে তো কল দেয়নি। আচ্ছা, সমস্যা নেই, আপনি দরকার হলে আমার ফোন থেকে কল দিতে পারেন। কিন্তু ফরিদের মোবাইলও তো বন্ধ। তো আপনারা দুজনেই যদি নাম্বার বন্ধ করে রাখেন তাহলে যোগাযোগ হবে কিভাবে? আজ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল ফরিদের কোনো খোঁজ খবর নেই। আমার মনে হয় কি, এই চাকরির জন্য অপেক্ষা না করে আপনার অন্য চাকরির চেষ্টা করা উচিত। চাকরি? কিসের চাকরি? না মানে ফরিদ আপনাকে যে চাকরিটার জন্য ঢাকায় নিয়ে এসেছে, এই চাকরিটার জন্য অপেক্ষা না করে আপনি চাইলে আমি ভালো কোনো একটা অফিসে আপনার জন্য অন্য কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। আপনি যদি রাগ না করেন, আমি আপনাকে একটা কথা বলবো। আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে বলেছেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। ফরিদ আর আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি। আমাদের পরিবার থেকে আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না, তাই আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন এসব? আমার আর ফরিদের পাসপোর্ট আর ভিসা করে দেশের বাইরে চলে যাওয়ার কথা। তাহলে আপনি আমার এখানে উঠেছেন কেন? আপনার তো ফরিদের সাথে থাকা উচিত ছিল। ফরিদ নিজেই আমাকে আপনার কাছে লুকিয়ে থাকার জন্য রেখে গেছে। আমি আর ফরিদ বিয়ের পর দেশের বাইরে চলে যাওয়ার প্ল্যান করে পালিয়ে এসেছি। ফরিদ আমার টাকা পয়সা গহনা সব নিয়ে গেছে, সেগুলো বিক্রি করে ভিসা আর পাসপোর্ট করবে। এই কথা আপনি আমাকে আগে বললেননি কেন? ফরিদ আমাকে বলতে নিষেধ করছে। সর্বনাশ।